মুসমুসা ঝুরঝুরা ফুলঝুরি পিঠা, এটা বানাতে যতটা সহজ, খেতেও ঠিক ততটাই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তেলে ভাজা যে কোনো পিঠা আমার ভীষণ ভালো লাগে, সেটা পুলি পিঠা হোক বা পোয়া পিঠা, যাই হোক না কোনো, তেলে ভেজা সব পিঠা আমার ভালো লাগে। তবে তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে ফুলঝুরি পিঠা, কারণ এটা বানাতে সব থেকে সহজ, এটা নিজে বানিয়েই খেতে পারি, আর এটা খুব পারফেক্টলি আমি বানাতেও পারি। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম 2টা ডিম আর পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দর করে ওটা ফাটিয়ে নিয়েছি। খুব সুন্দর করে ফাটাতে হবে যাতে একদম নরম হয়ে যায় আর সেটা দিয়ে ময়দা মাখা যায়। তো দেখেন কত সুন্দরভাবে একদম ফাটিয়ে ফেলেছি। তারপরে ওটার মধ্যে আটা দিয়ে আস্তে আস্তে আমি গুলে নেব। ফেটানো ডিম আর দুধ দিয়ে আমি এই গোলাটা বানাবো। আমি একদমই পানি ইউজ করি না এটাতে। তো এমনভাবে গোলাতে হবে যাতে একদম পাতলা না হয়, আবার একদম ঘন না হয়। আর চাইলে এর মধ্যে অল্প একটু চালের গুঁড়া দিতে পারেন, দিলে কি হবে, এটা হচ্ছে সুন্দর মতো মুসমুসেটা বেশি ভালো হবে আর অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখাও যাবে। তো যাই হোক, পিঠাটা ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, তার কারণ হচ্ছে ছাঁচটা গরম না হলে কিন্তু ডোটা সুন্দর মতো ছাঁচে লাগবে না। এর জন্য আগে ছাঁচটা সুন্দর মতো গরম করে নিতে হবে, তারপরে আলতোভাবে ডোর মধ্যে ছাঁচটা দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন পুরোটা ডুবে না যায়, তাহলে কিন্তু উপরের দিকেও ছাপ পড়ে যাবে, তখন আর পিঠাটা সুন্দর মতো উঠবে না। দেখেন আমার কত সুন্দরভাবে উঠে আসছে ফুলটা, এটা দেখলে খুবই ভালো লাগে নিজের কাছেই। তো যাই হোক, এভাবে আমি সবগুলো পিঠা একটা একটা করে অনেকগুলো ভেজে নিয়েছিলাম, আর আমি বারবারই খেয়াল রাখছিলাম এই বিষয়টা যেন একদম ডুবে না যায়। আর প্রতিবারই কিন্তু ছাঁচটা ডোতে ডুবানোর আগে আগে তেলের মধ্যে গরম করে নিতে হবে। আমি বারবার নিয়েছি, যার জন্য দেখেন কত সুন্দরভাবে পিঠাটা খুলে যায়। আর আমি একসাথে 3টা পিঠা ভাজতে পারছিলাম, কারণ এই যে দেখেন 2টা পিঠা আমি দিয়েছি, তারপরে আবার আর অন্যদিকে ছাঁচটা আমার গরমও হয়ে যাচ্ছে, এদিকে আবার নিতে নিতে আরেকটা পিঠা হয়ে যাবে, আমি উঠাই ফেলতে পারবো। তো এইভাবেই আমি একটা একটা করে অনেকগুলো পিঠা ভেজে ফেলেছিলাম। আর আমার সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর মুসমুসে হয়েছিল। আর মুসমুসটাও কিন্তু নিজের কাছে, কারণ ডো বানানোর সময় যদি অল্প একটু চাউলের আটা দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হবে আর পিঠাটাও মুসমুসে হবে। আর দেখেন আমি এরকম সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। প্রত্যেকটা পিঠে আমার খুব সুন্দর মুসমুসে হয়েছিল, অনেক ভালো লেগেছিলো। বাসার সবাই খেয়ে অনেক খুশি হয়েছে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমাকে ফলো করেনি অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।